যারা সহ্য করতে পারেনি এবং যাদের প্রতিভূরা বাংলাদেশের তৎকালীন ক্ষমতায় ছিল তাদের যৌথ প্রযোজনায় ইলিয়াস আলীকে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে হয়েছে। আমরা তখন টিপাই মুখ বাঁধ ভারতীয় সরকার দেবে এই নিয়ে সারা দেশে একটা হইচই হচ্ছে। বুদ্ধিজীবীরা এর উপর সেমিনার সিম্পোজিয়াম করছেন, বিএনপি করছে, বিএনপি কর্মসূচি নিচ্ছে। কিন্তু টিপাই মুখটা হচ্ছে সিলেট সীমান্তর দিকেই প্রবাহিত যে নদীগুলো সুরমা কুশিয়ারা তার উজানের দিকে ভারত এই বাঁধটা দিচ্ছে এবং সিলেটে কিছু একটা করতে হবে। প্রথমে সেখানে একটা লং মার্চ হলো, তারপরে আরও কিছু করতে হবে, এটা নিয়েই তার ভাবনা ছিল। অনেকেই বলেন, আমারও বিশ্বাস, এই যে দেশপ্রেমের অংশ হিসেবে তার যে জাতীয়তাবাদী ভূমিকা, এই কারণেই আজকে আমাদের কাছ থেকে সে অদৃশ্য হয়ে গেছে। এটা মিথ্যা নয়, এটা অনেকখানি সত্য। এটা যারা সহ্য করতে পারেনি এবং যাদের প্রতিভূরা বাংলাদেশের তৎকালীন ক্ষমতায় ছিল তাদের যৌথ প্রযোজনায় ইলিয়াস আলীকে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে হয়েছে। এখানে অধ্যাপক আমিনুল বলছিল যে রাত্রে আমাকে হাবিবুল ইসলাম সাতক্ষীরার এমপি প্রথম জানালো। আমি তো চমকে উঠি, রাত 11:30 12টার কাছাকাছি হবে। ওর গাড়িতে করে রওনা দিলাম ভাবিদের বাসায়, ইলিয়াস আলীর বাসায়। এই সারা রাত কখনো র্যাবের ডিজির সাথে, কখনো আইজির সাথে, তর্কি খন্দকার কে যেন আইজি, প্রতিনিয়ত কথা হচ্ছে। তা দেখছি, দেখবো, এই সমস্ত বলছে। কিন্তু আমরা তো জানি যে এটা তো আইন শৃঙ্খলা বাহিনীই করেছে। এরপরে যত ঘটনা, যত ধরনের আমরা এর সূত্র পাচ্ছি, মানে যতটুকু খবরের কাগজে আসছে, সেখানে তো গভর্নমেন্ট করেছে, সরাসরি সরকার করেছে। আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা ইলিয়াস আলীকে গুম করেছিল তার দোসররা একসাথে মিলে সরকারি পরিকল্পনায় এবং সরকারি মদদে। আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশায় ছিলাম একটি দিনের, যে যেদিন এই ফ্যাসিস্ট মুক্ত হবে বাংলাদেশ, সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা ইলিয়াস আলীকে ফেরত পাবো। আমরা প্রত্যাশা করেছিলাম যখন 24-এর 5 আগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম আমরা, সেই মুক্তি হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল, তারা প্রথমে যে আন্তর্জাতিক সনদে সদস্য হিসেবে স্বাক্ষর করেছিলেন, গুম আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিলেন এবং একটি গুম কমিশন করেছিলেন। আমরা তখনও আশাবাদী হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের গুমকৃত ইলিয়াস আলী সহ আরও যারা আছেন সবার একটি অবস্থান সুস্পষ্ট বিষয়ে জানতে পারব। কিন্তু দুঃখের বিষয়, আপনারা প্রায় 7-8 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। ভাই ইলিয়াস ভাইকে, ইলিয়াস আলী ভাই সম্পর্কে বললে গেলাম ঘন্টার পর ঘন্টা বললো শেষ হবে না। ইলিয়াস ভাই আমার সিনিয়র বড় ভাই ছিলেন ঠিকই, কিন্তু ওনার সাথে আমার সাথে সম্পর্ক ছিল বন্ধুর মতো। কারণ ইলিয়াস ভাই একজন সাংগঠনিক ছিলেন এবং হাসিনার আতঙ্ক ছিলেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সংসদে জানিয়ে 90 সালে বলেছিলেন, ইলিয়াস, এই খালেদা জিয়ার ইলিয়াস আমার রক্ত চায়, ইলিয়াস আমার সেটা চায়, এই শেখ হাসিনা সংসদে তাকে জানিয়ে বলেছিলেন। তারপর ইলিয়াস ভাই কলম কখনো মাথা নত করেনি। মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ, সাম্রাজ্য আগ্রাসন এবং আধিপত্যবাদ এবং সম্প্রসারণের বিরুদ্ধে তার যে ভূমিকা ছিল, বিশেষ করে আপনারা দেখেছেন টিপাইবার, তারপরে আপনারা দেখেছেন যে ট্রেনজিং করিডোরের বিরুদ্ধে যে অত্যন্ত সোচ্চার ছিলেন, তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা প্রশংসনীয় ভূমিকা ছিল। তার এই ভূমিকা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে তার প্রতি সবচেয়ে বেশি মনে হয় যে বেশি আক্রোশ সৃষ্টি হয়েছিল, তাকে কি
কিভাবে তাকে সরিয়ে দেওয়া যায়, তাই আমি মনে করি অত্যন্ত পরিকল্পিতভাবে এই হাসিনা সরকার তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রথম অবস্থায় যে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইলিয়াস আলীর মতো নেতাকে যদি গুম করে দেওয়া যায়, তাকে যদি নাই করে দেওয়া যায়, তাহলে হয়তো আন্দোলনকে সীমিত করে দেওয়া যাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। ইলিয়াস আলীকে গুম করে তারা চেয়েছিল যে আন্দোলনকে স্তব্ধ করে দিতে, কিন্তু তারা করতে পারেনি। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ যারা গুম হয়েছিলেন তখন, সেই গুম হয়ে যাওয়ার পরে তাদের গুম হওয়ার কারণে যে আমাদের মধ্যে যে স্পৃহা, আমাদের মধ্যে যে তাদেরকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছি। সামরিক শক্তিকে এদেশের সিভিল প্রশাসনের উপর আন্দোলনগামী, গণতান্ত্রিক আন্দোলনগামী জনগণের উপর গুলিবর্ষণের করার জন্য হায়ার করা হয়েছে। আমরা 5ই আগস্টে দেখেছি যারা এই দেশ থেকে পালিয়ে যাচ্ছে বিমানে উঠে, উইদাউট ইমিগ্রেশনে অস্ত্র শস্ত্র নিয়ে যায় বিমানে উঠতেছে। এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে ইলিয়াস আলী ছিল সোচ্চার, যার কারণে তার এই অবস্থা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে 5ই আগস্ট, এটা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের সফল না, দীর্ঘ আন্দোলনের পরিক্রমার একটি পর্যায়ে গিয়ে এটা সমাপ্তি হয়েছে।